হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি ভোর 5:30টা থেকে। ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ব্লগে কি হতে চলেছে। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে, মা তারার দর্শনে। তারপর যাব বাবা বক্রেশ্বরের দর্শনে। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নেবে, তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এখন বাজলো সকাল 8টা। আমরা তারাপীঠ পৌঁছে গেছি। মন্দিরের কিছুটা আগে আমরা নেমে পড়লাম। এরপর কিছুটা হাঁটা পথ যেতে হবে। মন্দিরের গলিপথে ঢুকেই দেখলাম দুপাশে সারি সারি পুজোর সামগ্রীর সুন্দর সুন্দর দোকান। প্রথমেই আমরা গেলাম অপর্ণা ভাণ্ডারে। এখানেই আমাদেরকে প্রথমে পুজোর জন্য নাম লিখিয়ে পুজোর জন্য ডালা তৈরি করে দিল। সেই ডালা নিয়ে আমরা গেলাম পুজো দিতে মন্দিরে। মন্দিরের ভেতরে ঢুকতেই এক পুরোহিত মশাই আমাদের গাইড করলেন কিভাবে কোথায় পুজো দিতে হবে। চারিপাশে ভক্তদের প্রচণ্ড ভিড় আর বিশাল লম্বা লাইন, সাথে রোদ গরমও কিন্তু কম ছিল না। যাই হোক, তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য মামুনি, সেজমাসি আর আমার ননদ গেল ভিআইপি লাইনে পুজো দিতে। আর মন্দিরের ঠিক সামনে বসে আমি আর ভাই অপেক্ষা করলাম। তারা মায়ের পুজো দেওয়ার পর মায়ের মন্দিরের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। আমাদের পুজো দেওয়ার পর আবার চলে এলাম অপর্ণা ভাণ্ডারে। এখান থেকে আমাদেরকে পুজো করা ফুল প্রসাদ সমস্ত ভালো করে প্যাক করে দিল। এরপর আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাওয়ার পথে কিছু টুকটাক কেনাকাটি করলাম। আমাদের গোপালের জন্য দুটো বস্ত্র, মা তারার একটা ফটো, দুটো ম্যাগনেট, ভাই নিল একটা জয় মা তারার বালা। এরপর আমরা বেরিয়ে পড়ছি বক্রেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তারাপীঠ থেকে আমরা বেরিয়েছিলাম 10টায়, এখন বাজলো 12:15। প্রায় 1.25 ঘন্টার মধ্যে আমরা বক্রেশ্বর পৌঁছে গেলাম। সামনেই মন্দির দেখতে পাচ্ছ। মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, তাই ভালোভাবেই দর্শন হয়ে গেল বাবা বক্রেশ্বরের। এখানে মায়ের দুই ভুরু তার মধ্য জায়গাটা পড়েছে, আক্কা চক্র মন পড়েছে। একমাত্র এখানে মা দুর্গা রূপে আছেন। এই মায়ের সিংহাসনের নিচে শিলাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্রহ্মশিলা। এই মায়ের চরণ আছে বাইরে রাখা, এই চরণ হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করুন।
মন্দিরের ঠিক পাশেই ছিল গরম ও ঠান্ডা জলের কুণ্ড। এখন যাচ্ছি সেটাই দেখতে। প্রথমে দেখলাম গরম জলের কুণ্ড, তারপর দেখলাম ঠান্ডা জলের কুণ্ড। গরম জলের কুণ্ডের জল 24 ঘন্টা ফুটতে থাকে। ঠান্ডা জল কই? ঠান্ডা জল কই? ঠান্ডা জল খাবেন নাকি? না, জল আছে। চলো চলো চলো। এই মা, এখন বাজলো দুপুর 2টো। আমরা বাড়ি চলে এসেছি। এরপর 10 মিনিটের ব্রেক নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের সোসাইটির মধ্যে যে রেস্টুরেন্ট আছে সেখানে আজকের লাঞ্চটা করতে। হ্যালো, এই সবাই একটু ব্লগের দিকে তাকিয়ে হাই করে দাও তো। তোমরা কি চিকেন কষা? তুই চিকেন কষা খাও। আর ঢেলে খাই। পুরোটা নিয়ে নাও না, আমি খাওয়ানো যাবো। খাবি না? আজকের লাঞ্চে ছিল কর্ন স্যুপ, চিলি পটেটো, হাক্কা নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।